বিএনপির বিরোধিতায় দ্বিকক্ষ সংসদের উচ্চকক্ষের প্রতিনিধি নির্বাচন প্রক্রিয়া ও সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ কমিটির বিষয়ের ঐকমত্য হয়নি। ফলে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের রোববারের বৈঠক। বিএনপি অবশ্য বলছেন সব বিষয়ে ঐকমত্য বাধ্য করা ঠিক হবে না। জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরি করতে চাই ঐকমত্য কমিশন। সেই হিসেবে হাতের সময়ও খুব কম। সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি গঠন, দ্বিকক্ষ সংসদের উচ্চকক্ষের প্রতিনিধি নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে বেশিরভাগ দল একমত, তবে নানা কারণে বিরোধিতা করছে বিএনপি। তাই সংস্কার প্রস্তাবের কয়েকটি বিষয় নিয়েই ঘুরপাক খাচ্ছে ঐকমত্য কমিশনের আলোচনা। আমরা আশা করেছিলাম আবু সাঈদের শাহাদাত বার্ষিকীতেই আমরা সকলে মিলে এই সনদে স্বাক্ষর করতে পারব। ঐকমত্য কমিশনের সহসভাপতি রোববার বৈঠকের শুরুতে কিছুটা হতাশা প্রকাশ করেন। অবশ্য সব বিষয়ে সব রাজনৈতিক দল একমত হবে না বলেও মনে করেন তিনি। তবে তার আশা শেষ পর্যন্ত দলগুলো তাদের অনড় অবস্থান থেকে কিছুটা সরে আসবে। সকল বিষয়ে সকলে একমত হবেন তা নয়, কিন্তু রাষ্ট্র একটি জবাবদিহিমূলক রাষ্ট্রের প্রতিষ্ঠার জন্য প্রাতিষ্ঠানিক কাঠামোর পরিবর্তনের জায়গায় রাজনৈতিক দলগুলো একমত হবেন, এটাই আমাদের আশা। বিএনপি অবশ্য বলছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, 10 বছরের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, 100 নারী আসন সহ বেশ কিছু সংস্কার প্রস্তাবের সঙ্গে তারা একমত। তাই ঐকমত্য হওয়া প্রস্তাবগুলো নিয়েই হতে পারে জাতীয় সনদ। জাতীয় ঐকমত্য পোষণ হলে যে সমস্ত বিষয়গুলোতে দলসমূহ একমত হবে সেই বিষয়গুলো একত্রিত করে জুলাই সনদ বা জাতীয় সনদ স্বাক্ষরিত হওয়ার কথা। তা এখন এখানে যদি আমাদেরকে বাধ্য করা হয় যে এই সমস্ত বিষয়ে একমত হতেই হবে, সেটা তো সঠিক হলো না। ক্ষমতার ভারসাম্য রক্ষা এবং পুরনো পদ্ধতির বিরুদ্ধে বেশিরভাগ রাজনৈতিক দল যে কোনো মূল্যে সংস্কার বাস্তবায়ন চান তারা। গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবের বিরুদ্ধে বিএনপির অবস্থানেরও সমালোচনা করেন কোনো দল। অনেক বিষয় ঐকমত্য হচ্ছে না, কিন্তু আমরা জানতে পারছি কার দলের কি মত, আমরাও চিন্তা করতে পারছি। সংস্কারবিহীন একটি নির্বাচনের যদি আমরা এগিয়ে যাই, সেই নির্বাচন দেশের পরিবর্তন আনবে না, আবার ব্যাক টু দি প্যাভিলিয়ন হয়ে যাবে। এবং এরকম নির্বাচনে দেশের মানুষ যাবে কিনা সেটা মানুষকে আবার ভাবতে হবে। বিএনপি এবং তার সঙ্গে গুটিকতক দলের আপত্তির কারণে, বাধার কারণে এই নিয়োগ কমিটি, যার মধ্য দিয়ে আসলে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, কর্ম কমিশনের মতো প্রতিষ্ঠানগুলো সেখানে নিয়োগ স্বাধীনভাবে সম্পূর্ণ হবে, সেই জিনিসটাকে বাস্তবায়ন করা সম্ভবপর হলো না। দ্বিতীয় ধাপে 7ম দিনের মতো বৈঠক করেছে ঐকমত্য কমিশন। আগামী বুধবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও বৈঠক হওয়ার কথা রয়েছে। আমরা সেই প্রস্তাবনাকে সমর্থন করি। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।